এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর হিলি স্থল বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি হচ্ছে। হিলি স্থল বন্দর দিয়ে নানা জটিলতার পর হিলি স্থল বন্দরে চলতি অর্থ বছরের প্রথম দিকেই ম্যাঙ্গো ফ্রুটের রপ্তানি দিয়ে শুরু হয় রপ্তানি। তো বর্তমানে অনেক পণ্য আমদানি রপ্তানি হবে, এমনটা আমদানিকারক রপ্তানিকারক ব্যবসায়ীরা বলছেন। তো বিশেষ করে হিলি স্থল বন্দরে এখনো রপ্তানি অপেক্ষায়, কিন্তু এখনো 12 গাড়ি 300 মেট্রিক টন রাইস ব্র্যান অয়েল রয়েছে। তাছাড়া সুপারি রয়েছে প্রায় এখানে, সুপারিও কিন্তু বর্তমানে রপ্তানির অপেক্ষায় সুপারি রয়েছে। তো ব্যবসায়ীরা বলছেন, যেহেতু দীর্ঘদিন থেকে রপ্তানি বিভিন্ন নানা বৈষম্যতার কারণে রপ্তানি হচ্ছিল না, এতে করে কিন্তু রপ্তানিকারক যারা আছেন তারা কিন্তু মুখ ফিরিয়ে নেয়। তবে বর্তমানে সরকার যেহেতু রাইস ব্রান অয়েল যেটা আছে, সেটা কিন্তু সরকার সে রাইস ব্রান অয়েলের যে ডিউটি ছিল 25% আরডি, সেটা কিন্তু প্রত্যাহার করে নেওয়ার পরেই কিন্তু 1 তারিখ থেকে সেটা কিন্তু অলরেডি রপ্তানিকারকরা তারা রপ্তানির উদ্দেশ্যে হিলি বন্দরে নিয়ে এসেছে। তবে এই পণ্যটা আজকে অথবা কালকের মধ্যে ভারতে যাবে। তো যেহেতু ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত রাইস ব্র্যান্ডের ভারতের চাহিদা রয়েছে, ঝুট কাপড়, বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন রপ্তানির সুযোগ রয়েছে। তো ব্যবসায়ীরা বলছেন যেহেতু আমদানি বাণিজ্য যে একটা নীতি রয়েছে, যে আমদানি করলে রপ্তানি করা লাগবে, যদি এই নীতিটা যদি ভারত যেহেতু মানছে না বারংবার, যেহেতু বিগত সময় হাই কমিশনার কিন্তু বাংলাদেশে এসেছিলেন, তিনিও কিন্তু শুনেছেন যে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা থাকার পরেই কিন্তু এখানে যেহেতু পণ্য এখান থেকে রপ্তানি করতে পারছে না, কিন্তু ভারত বারংবার কিন্তু আমদানি পরে নির্ভরশীল হলেও রপ্তানি তারা পণ্য তারা নিতে চায় না। তো যেহেতু সম্ভাবনা রয়েছে হিলি স্থল বন্দর দিয়ে, আমদানিকারক বা রপ্তানিকারক ব্যবসায়ীরা আছেন তারা বলছেন বারংবার সরকারের সঙ্গে ভারতীয় সরকারের যদি একটা আলোচনার মাধ্যমে যে আমদানি রপ্তানি বাণিজ্য যদি এটা মানা হয়, সেক্ষেত্রে রপ্তানি বাড়বে কিন্তু বৈদেশিক মুদ্রা আয়। হিলি স্থল বন্দর থেকে রপ্তানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে।